আজকে যদি আমার বাবা মা হেদায়েত পাইতো, আল্লাহ যদি হেদায়েত দিত, আমি তো আমার বাবা মাকে আমি মনে করি আমার মাথায় করে রাখতাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ইসলাম ধর্ম গ্রহণের পরে 21 বছর পর দেখা করতে গেলেন হিন্দু মায়ের সাথে বর্তমান আলোচিত ওয়াইজিন শেখ আব্দুর রহমান জামি। 21 বছর পর মায়ের সাথে দেখা করার পরে যে ঘটনা ঘটেছে তা দেখলে হয়তো আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কে কোথাও যাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম ভিডিওটি দেখে আসি। আজকে যদি আমার বাবা মা হেদায়েত পাইতো, আল্লাহ যদি হেদায়েত দিত, আমি তো আমার বাবা মাকে আমি মনে করি আমার মাথায় করে রাখতাম। মা কেমন হয়, মা কাকে বলে, মা কাকে বলে? 21 বছর মায়ের কাছে যেতে পারিনি, মাকে দেখতে পারিনি। এরপরেও যখন মায়ের কাছে গেছি, এত বড় একটা কাজ করে আমি মায়ের ধর্মকে ত্যাগ করে মাকে কষ্ট দিয়ে আমি যখন এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি, আমার মা বোধহয় আমাকে মায়ের বুকে জায়গা দেবে না। যখন গিয়ে দরজার সামনে গিয়ে মা মা বলে ডাক দিয়েছি, মা দৌড়াইয়া এসে আমাকে জড়াইয়া ধরছে। মা কেমন হয় জানো? মা কাকে বলে জানো? মা হলো সে যে হাজারো অপরাধ করার পরে মা ডাকটা দেওয়ার সাথে সাথেই বুকে জড়াইয়া নেয়। মা বলছে, বাবা তুমি তো আমার সেই ছেলে যাকে না দেখে আমি থাকতে পারতাম না। তুমি তো আমার নারী ছেঁড়া ধন, তোমাকে তো আমি গর্ভে ধারণ করেছিলাম, তুমি আমার কোল মুসাদ বাচ্চা, তুমি আমার ছোট ছেলে। এসে জড়ায় ধরে কান্না শুরু করেছে। আমি তো সব সময় আফসোস করি, আজকে যদি আমার বাবা মা হেদায়েত পাইতো, আল্লাহ যদি হেদায়েত দিত, আমি তো আমার বাবা মাকে আমি মনে করি আমার মাথায় করে রাখতাম। আমার মাথায় করে রাখতাম আমার বাবা মাকে। আমি এই দিনও মাকে বলে আসছি, মা চলো তোমাকে রাজ রানীর মতো রাখবো, তোমাকে মুসলমান হওয়ার প্রয়োজন নেই। আমার ইসলাম, আমার কোরআন, আমার আল্লাহ এই শিক্ষা দেয় না তোমার মা অমুসলিম, এজন্য তোমার মাকে তুমি রাজ রানীর মতো রাখবে, না না হবে না। আমার আল্লাহ এই শিক্ষা দেয় নাই। আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম আমার গোলামি করো, আমার ইবাদত করো, এরপরে তোমার বাবা মার গোলামি করো, যদিও তোমার বাবা মা অমুসলিম হয়। আমার ইসলাম বলে তোমার বাবা মাকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখো, এটা সবচেয়ে দামি সম্পদ। আমি তো মাকে বলে আসলাম, মা চলো তোমাকে আমি রাজরানীর মতো করে রাখবো, তুমি শুধু হুকুম করবে, তুমি শুধু হুকুম করবে বসে বসে। তোমার বৌমা তোমার হুকুম করার সঙ্গে সঙ্গে যদি 2 মিনিটের মধ্যে তোমার চাহিদা পূরণ না করে, ও বিবি আমার ঘরে থাকবে না। খাইছি বাড়িতে কি এখন একাই থাকে?
কিচ্ছু লাগবে না। কোথায় কই চার্জারটা নতুন চার্জার আমি তোর পুরনো ফোন নিয়ে গেল ওই সিমটা ঢুকাই দিছু ওটা ওটা কি করবো তুই ওইটা মুই আমার ঘরত রাখি সিম এটা ঢুকাই দিছু খালি ফোনটা এটা এটা ব্যবহার করি এটাতে ফোন টোন সব উঠে আসে হ্যাঁ হ্যাঁ একই একই ওইটার মতো এই যে এটা দিয়ে ফোন দিব এটা দিয়ে কাটিব আপনারটা দিকে ওইটাতে একটা কল দেন মোর নাম্বারটা ওইটা সেভ করে দিছো বলে মুই দেছো একবার কল দেন উনি একবার কল এইটা দিয়া আর এটা দিয়া খুলেন লক যেন না লাগে এই যে মুই ফোন দিছি রিসিভ কর দি এই যে রিসিভ কথা কই দেখেন বুঝা পান কিনা হ্যালো হ্যালো কাটি দে দিই এবার তুই ফোন দিয়ে দিব আসে জানা নাই এটা না এই নিচেরটা চাপ দিয়ে তাইলে মোর নাম্বারটা উঠে আসে এই যে উপরেরটা দেখ বোঝা যাবে না উপরেরটা দেখ এই উপরেরটা হ্যাঁ ওই যে ওইটার নম্বর আছে যা কিছু জানো এটা কি নাম্বার সেভ করেছি কি দিয়ে সেভ করেছি কে ওই যে ওইটা উপরে এগুলো উপরে চলে গেছে এই যে উপরে খাই এই পাশে কল দে তুই করে চার্জ থাকে না এই যে হচ্ছে ফোনটা চার্জে থাকে না। বন্ধুরা কে কে আপনার মাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।